দেশের নদী, খাল ও জলাশয় রক্ষায় খনন ও পুনর্খনন কার্যক্রম জোরদার করতে ৮ সদস্যের একটি বিশেষ সেল গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৩ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। নবগঠিত এই সেলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেলটির মূল লক্ষ্য হবে দেশব্যাপী নদী, খাল, জলাশয় খনন ও পুনর্খননের জন্য একটি সমন্বিত ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা, পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করে কাজের অগ্রগতি নিশ্চিত করা হবে। খনন কার্যক্রমে নিয়মিত পর্যালোচনা করে উদ্ভূত সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়াও সেলের অন্যতম দায়িত্ব। এই সেলের সদস্য হিসেবে থাকছেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিব করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনসম্পৃক্ততা বাড়ালে সেল প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করবে, যাতে খনন প্রকল্পের গুরুত্ব ও সুফল সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হয়। প্রয়োজনে সদস্যরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করার সুযোগও পাবেন। সেলের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদান করা হবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই এই আদেশ কার্যকর হয়েছে। সরকারের এই উদ্যোগকে নদী ও জলাশয় রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, সমন্বিত পরিকল্পনা ও তদারকি নিশ্চিত করা গেলে দেশের জলসম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।